গুড মর্নিং, সবাই কেমন আছো? আগের দিন আমরা যে পর্যন্ত পড়েছিলাম সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে শাকসবজি সেগুলির সম্পর্কে আমরা পড়েছিলাম, এবং আমরা যেখানে এসে শেষ করেছিলাম সেটা হচ্ছে একটা কবিতা। ওই কবিতাটা আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। আমরা কিন্তু কয়েকদিনের মধ্যে এই কবিতাটা আমরা মুখস্থ ধরা শুরু করব, তোমরা মুখস্থ বলবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা অনেকদিন শাকসবজি নিয়ে পড়লাম। শাকসবজির সেসবের নাম কি আমরা মোটামুটি জেনেছি, বিভিন্ন ধরনের শাকসবজি রং কি সেগুলি আমরা মোটামুটি জেনেছি। আর এখন আমরা একটু শাকসবজি আপাতত সরিয়ে রেখে, তার মানে এটা নয় যে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, শাকসবজির যে দুনিয়াটা সেটা ছেড়ে আমরা এবার আজকে শুরু করব বিভিন্ন ধরনের অ্যানিমেল, প্রাণীদের নিয়ে, ঠিক আছে? আমরা অনেক কিছু প্রাণীর নাম আমরা নিজেরাই জানি, আমাদের আশেপাশে এরকম প্রচুর প্রাণী আছে যেগুলির আমরা নাম জানি। আমরা কয়েকবার একটু দেখে নিই, ঠিক আছে, সেই সব প্রাণীদের নাম। যেমন ধরে নাও, আমাদের চেনাশোনার মধ্যে এখানে ডগ, DOG, ডগ মানে কি কুকুর। CAT, ক্যাট, CAT, ক্যাট মানে কি বিড়াল। তোমরা এগুলি পড়ে এসেছো। FISH, ফিশ মানে কি মাছ। BIRD, বার্ড, বার্ড মানে কি পাখি। RABBIT, র্যাবিট। খেয়াল রাখবে দুটো বি আছে, হ্যাঁ, BBIT বা BBIT, র্যাবিট। র্যাবিট মানে কি খরগোশ। এই যে প্রাণীটা, এটা একটু তোমাদের কাছে নতুন, দেখতে অনেকটা চেনা চেনা লাগছে, অথচ নামটা হচ্ছে নতুন। আমি একবার নামটা পড়ে দিই। HAMSTER, হ্যামস্টার, ঠিক আছে? এই হ্যামস্টার হচ্ছে, আমরা বাংলায় যেটা বলি ধেড়ে ইঁদুর, অনেকটা বড় সাইজের ইঁদুর, সেইটা হচ্ছে হ্যামস্টার। হ্যামস্টার আমাদের দেশে যে এমনি ইঁদুরের ইংরেজি মনে আছে তো, RAT, র্যাট। র্যাট মানে হচ্ছে ইঁদুর, আমরা যে ইঁদুর আমরা দেখি বলি সেটা হচ্ছে র্যাট। আর বিদেশে সাধারণত দেখা যায় যে খুব বড় বড় সাইজের ইঁদুর দেখা যায়, এবং এত বড় তোমরা বললে বিশ্বাস করবে না, এক একটা ইঁদুরের সাইজ এক একটা বিড়ালের মতো হয়। আমাদের এখানে যেরকম বড় সড়ো তাগড়াই হুলো বেড়াল যেরকম, সেই রকম সাইজের এক একটা ইঁদুর থাকে। তা সেই ইঁদুরগুলোকে বলা হয় হ্যামস্টার। র্যাট হচ্ছে একদম ছোট, আমরা যেটা বলি নিংটি ইঁদুর, আমাদের এখানে সাধারণত সেরকমই দেখা যায়, ছোট সাইজের ইঁদুর, সেটা হচ্ছে RAT, র্যাট। আর হ্যামস্টার, HAMSTER, হ্যামস্টার মানে হচ্ছে ধেড়ে ইঁদুর বা বড় ইঁদুর, ঠিক আছে? তা এই ইঁদুর আমরা তাহলে নতুন একটা শব্দ আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে হ্যামস্টার মানে ধেড়ে ইঁদুর। তারপরে দেখি, এটা হচ্ছে তোমরা হয়তো শুনেছো অল্প অল্প করে, সেটা হচ্ছে দেখো দেখতে অনেকটা কিসের মতো, একটা শুয়োরের মতো দেখতে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এগুলির সাইজ হয় হচ্ছে ইঁদুরের মতো। এগুলি দেখলে অনেকটা ইঁদুর বলে মনে হয়, এবং বা খরগোশের মতো মনে হয় এগুলিকে দেখলে। এগুলিকে বলা হয় হচ্ছে গিনিপিগ। হ্যাঁ, আমরা বাংলাতেও আমরা গিনিপিগ বলি, GUINEAPIG, গিনি পিগ। হ্যাঁ, গিনিপিগ বানানটা একটু খেয়াল রাখবে, বিশেষ করে গিনি বানানটা, GUINEA, গিনি পিগ, ঠিক আছে? তারপর হচ্ছে টার্টেল, তোমরা জানোই কচ্ছপ, আগে দেখেছো তোমরা, পড়েওছো। কচ্ছপ মানে হচ্ছে কি ইংরেজিতে আমরা বলি টার্টেল। তারপর হচ্ছে হর্স, HORAC, হর্স মানে কি ঘোড়া। PARROT, প্যারট, প্যারট মানে কি আমাদের টিয়া পাখি। SNAKE, স্নেক, স্নেক মানে কি আমাদের সাপ। LIZARD, লিজার্ড, লিজার্ড মানে কি টিকটিকি, টিকটিকি বা গিরগিটি, এই ধরনের প্রাণীগুলোকে বলা হয় হচ্ছে লিজার্ড। শিপ, SHEEP, শিপ, শিপ মানে কি ভেড়া। আমরা আরেকটা পড়েছিলাম শিপ, বানান একটু আলাদা মনে আছে, SHIP, শিপ মানে কি জাহাজ। মনে রাখবে SHIP মানে হচ্ছে জাহাজ, আর SHEEP
বা দুটো ই, পি, SHEEP, শিপ মানে হচ্ছে কি ভেড়া। COW, কাউ, কাউ মানে কি গরু। DONKEY, ডাঙ্কি, ঠিক আছে, ডাঙ্কি মানে হচ্ছে গাধা। GOAT, গোট, গোট মানে কি ছাগল। তারপরে হচ্ছে PIG, পিগ মানে হচ্ছে শুয়োর। আচ্ছা, এখানে লেখাটা একটু কেটে গেছে, আমি দেখছি যদি আর একটু, হ্যাঁ দেখা যাচ্ছে এবার। PIG, পিগ মানে হচ্ছে শুয়োর। আর CHICKEN, চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগি, ঠিক আছে। তাহলে আমরা জানলাম এই রকম কিছু আমাদের প্রাণীর নাম, প্রাণীর নাম আমরা জানলাম। এবার আমার বইয়ের মানে দ্বিতীয় পর্ব যে ভাগটা আছে সেখানে 111 নম্বর পাতায় যদি আমরা চলে আসি, দেখো 111 নম্বর পাতা, সেই 111 নম্বর পাতায় আমরা আরও 4টে প্রাণী আমরা দেখতে পাচ্ছি। সেই প্রাণীগুলোকে একটু পড়ে নিই আমরা। এখানে কি টাইগার, টাইগার আমরা আগেও পড়েছিলাম, মানে কি একটা, তাহলে টাইগার মানে হচ্ছে একটা বাঘ। TIGER, টাইগার মানে হচ্ছে বাঘ। LION, লায়ন মানে কি সিংহ। CAMEL, ক্যামেল, ক্যামেল মানে কি উট। আর ELEPHANT, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। খেয়াল করে দেখবে যে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আছে, মানে হচ্ছে এগুলি যেহেতু একটা বোঝানোর জন্যই আছে, মানে একটি, সেটা দিয়ে আমরা বোঝাচ্ছি। আমরা জানতাম যে অথবা অ্যান, এইটা দিয়ে হচ্ছে আমাদের একটি বোঝানো হয়। এখানে কেন অ্যান হলো তোমরাই বলো? কারণ আমরা জেনেছিলাম অ্যান কখন হবে, যখন কোনো একটা শব্দ, সেই শব্দের প্রথম যে লেটারটা, প্রথম লেটারটা যদি আমাদের ভাওয়েল হয় তখন আমাদের একটি, সেই জিনিসটা বোঝানোর জন্য আমাদের অ্যান হবে, ঠিক আছে। এখানে ধরো একটি বাঘ, তাহলে এখানে টিটা কি আমাদের ভাওয়েল? না, কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো? AEIOU, তাহলে টিটা তা নয়। সুতরাং একটি বাঘ, টাইগার। একটি সিংহ, লায়ন। একটি উট, ক্যামেল। একটি হাতি, হাতি ইংরেজি কি এলিফ্যান্ট, এবং এলিফ্যান্ট শুরু হচ্ছে কি দিয়ে? দিয়ে শুরু হচ্ছে, ELE, এই দিয়ে শুরু হচ্ছে। তাহলে প্রথম অক্ষর যদি AEIOU, এই 5টার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে আমাদের একটি বোঝানোর জন্য আমরা অ্যান লিখব, ঠিক আছে। তাহলে অ্যান এলিফ্যান্ট। এই পর্যন্ত আজকের পড়া থাকলো। আমরা যা যা শব্দগুলো আমরা পেলাম, আমি বারবার বলছি মোবাইল দেখে কিন্তু আমরা পড়বো না, মোবাইল দেখে আমরা জেনে নেব এবং মোবাইল থেকে আমরা দেখে দেখে লিখে নেব সেই শব্দগুলো। এগুলি আমি ছবি আকারেও তোমাদের পাঠিয়ে দিচ্ছি, সেই ছবি দেখে তোমরা কিন্তু এখন শুনে নিলে। কেন শোনা? কারণ হচ্ছে কোনোটার যদি একটু উচ্চারণে যদি প্রবলেম হয়, যে উচ্চারণটা এটার কি হবে আমি ঠিক জানি না, হ্যাঁ, সেই রকম যদি মনে হয় সেই জন্য কিন্তু ভিডিওগুলি পাঠানো হচ্ছে। তোমরা এখানে সেটা শুনে নিলে, শুনে নিয়ে এবারে দেখে 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 কিন্তু খাতায় লিখবে, খাতা দেখে পড়বে। আমরা চেষ্টা করব মোবাইল যতটা কম ব্যবহার করা যায়। মোবাইলটা আমরা শুধুমাত্র ব্যবহার করব কি জন্য? যে ওটা দেখে খাতায় লেখার জন্য। খাতায় লিখবো, আমরাই কিন্তু লিখবো, বাবা মাকে বা দাদা দিদিকে কিন্তু বলবো না লিখে দেওয়ার জন্য। আমরাই লিখবো, ভালোভাবে লিখবো, দরকার হলে একটু সময় নিয়ে ধীরে সুস্থে, হাতের লেখা যাতে ভালো হয় সেই রকমভাবে আমরা লিখবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত পড়ো আপাতত, যে বিভিন্ন ধরনের প্রাণী তাদের নাম আমরা পড়ে নেব এই কদিনের মধ্যে, তারপরে আবার পরের অংশে যাওয়া যাবে। ভালো থেকো সবাই।